শঙ্কুবাই ভাগ 2। এদিকে শঙ্কুকে রুক্মিণী সুন্দর বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছেন, আর ব্রাহ্মণ তো ভয় পেয়ে চলে গেছেন। এরা তো বিশ্বাস করল না ব্রাহ্মণের কথা। শঙ্কু ধীরে ধীরে ভগবানকে প্রণাম করে রুক্মিণীর আদেশ নিয়ে, তার আশীর্বাদ নিয়ে তিনি গৃহে ফিরছেন। যখন তিনি গৃহে ফিরলেন, ভগবান শঙ্কু আসার পরে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। শঙ্কুকে সবাই খুব যত্ন করছে, সবাই খুব স্নেহ করছে, সবাই সব কিছু করছে। তখন ওই ব্রাহ্মণ যে শঙ্কুকে সংস্কার করে গেছিলেন, ওই ব্রাহ্মণ প্রবেশ করে শঙ্কুকে দেখেছে। দেখার সাথে সাথে মানে চিৎকার করেছে, ভূত 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 বলে ব্রাহ্মণ শুধু ছটপট ছটপট করছে, মানে আত্মরাম খাঁচা। তখন বলছে, কি হয়েছে? তুমি কাকে কি বলছো? আমার বৌমাকে ভূত বলছো? এখন তো শঙ্কু সবার খুব প্রিয়। আমি শঙ্কুকে দাহ করে এসছি। শঙ্কু পাণ্ডারপুরে গেছিল, শঙ্কু এই বৃত্তান্ত, শঙ্কু সেই বৃত্তান্ত। সেই শঙ্কু সত্য করে বলতো, এই ব্রাহ্মণ সত্য বলছে? তো বলছে, হ্যাঁ। তুই এখানে কি করে আসলি? তোকে তো পুড়িয়ে ফেলেছে। বলছে, এরম রুক্মিণী মা এসেছিল, তিনি এসেছিলেন, আমাকে ভগবান এবার ছেড়ে দেন, আমি সেখানে চলে যাই। সেখানে সমস্ত ঘটনা বললেন, তার জন্য আমি এসেছি। তাহলে আজকে এতদিন ধরে আমার বাড়িতে সমস্ত কাজকর্ম কে করেছে? পাণ্ডুরঙ্গা। বলে, হ্যাঁ, আমি না, পাণ্ডুরঙ্গাই করেছে। রুক্মিণী মা আমাকে সবকিছু বলেছে। আপনারা সব কাজ করেছেন আমার প্রভুকে দিয়ে, জল ভরা, কাপড় কাচা, এই থেকে শুরু করে কি করেনি? ঝাড়ু দেওয়া, তাদের হাত পা ম্যাসেজ করে দেওয়া, পদসেবা করা, আমার প্রভুকে দিয়ে এত নগণ্য সেবা করেছেন। এ কি করলাম? সবাই তো ভগবানের সেবা করে, আজ আমার প্রভু আমার জন্য এত নগণ্যতম সেবা করেছে। ও শঙ্কু অত্যন্ত বিরহে কাতর হয়ে গেছে। হে বিঠল, তুমি কি করেছ আমার জন্য? এই তুমি করেছ। এই করতে করতে শঙ্কু তিনি ধীরে ধীরে বিঠল বলতে বলতে তার শরীর থেকে তার প্রাণ উড়ে চলে যায়, এবং সবার সামনে শঙ্কু ভগবানের কাছে চলে যায়। শ্বশুর, শাশুড়ি এবং ব্রাহ্মণ এবং সমস্ত গ্রামের লোক এবং বিশেষ করে তার স্বামী শঙ্কর এই দেহ নিয়ে অত্যন্ত শোক তাপ করতে থাকেন। তাকে তারা অন্ত্যেষ্টিক্রিয়া করে, এবং সত্য ঘটনা, এই শঙ্কু আজ এই বংশে জন্মগ্রহণ করেছেন। করার পরে তিনি তাদের পূর্বজ কতকুল 30 সপ্তাহ পিতা পুত্র পিতৃবিষ অনগ, তাদের 21 কুল পর্যন্ত শঙ্কু উদ্ধার করলেন। যদি কোনো বংশে কিংবা পরিবারে কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করে, তার প্রভাবে কি হয় না, তাদের পূর্বপুরুষরা সবাই উদ্ধার হয়। তাবৎ ব্রহ্মতি সংসারে পিতর পিণ্ড তৎপরঃ যাবৎ কুলে কৃষ্ণ ভক্ত সুতন্নৈব প্রজায়তে। সেই পরিবারে কিংবা সেই বংশে যারা মারা গেছে পূর্বজ, তারা উদ্গ্রীব হয়ে থাকে, উৎকণ্ঠিত হয়ে থাকে। যেমন পিপাসক্ত গরু জলের জন্য কতটা উৎকণ্ঠিত থাকে, আমরা নির্জল একাদশী কখন পালন হবে, কখন খাবো, ঠিক সেরকমই কবে আমাদের বংশে কিংবা আমাদের কুলে একজন কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করবে। আর যে কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করার পরে আমরা তাবৎ ব্রহ্মতি সংসার পিতর পিণ্ড তৎপরঃ, পিণ্ড খাওয়ার জন্য তৎপর হয়ে থাকে। যাবৎ কুলে কৃষ্ণ ভক্ত সুতন্নৈব প্রজায়তে, যতদিন পর্যন্ত সেই গৃহে বা সেই বংশে বা সেই কুলে কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ না করবে, ততদিন পর্যন্ত পিণ্ড খাওয়ার জন্য এই জগতে তারা সত্যিই একদম উৎকণ্ঠিত হয়ে থাকে। সেই জন্য বিশেষ করে চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বর্ণনা করা হয়েছে, যদি কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করে কোনো বংশে কিংবা পরিবারে, তার জন্য কত সুন্দর বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। চৈতন্য চরিতামৃত বলছেন, যে দেশে যে কুলে বৈষ্ণব অবতারে, তার প্রভাবে লক্ষ যোজন স্তরে, পাদতলে খণ্ডে পৃথিবীর অমঙ্গল, দৃষ্টিমাত্র দয়দিক হয় সুনির্মল, বাহু তুলে নাচিতেই স্বর্গের বিঘ্ননাশ, হেন যশ হেন নিত্য হেন তোমার দাস,
সেই জন্য যদি কোনো গৃহে কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই দেশ, সেই কুল উদ্ধার করে। মহাপ্রভু মাধবেন্দ্র পরিপাতকে দেখেছেন না, ঈশ্বর পরিপাতকে দেখলেন গয়ায়। বলছে প্রভু বলে, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিলাম চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলেই তারে পিতৃগণ, যে যারে পিণ্ড দেয় তারে সেই জন। যেমন আমরা মোবাইল করি না, যে মোবাইলে ফোন করে ঠিক সেই মোবাইলেই ঢোকে। যদি রং নাম্বার হয়ে যায় একটা, ঠিক সেই নাম্বারে ঢোকে। যার নাম্বার ডায়াল করবে অন্য নাম্বারে ঢুকবে না। ঠিক যার জন্য পিণ্ডদান করবেন সেই কাছেই শুধু যাবে, অন্য কেউ উদ্ধার হবে না। যে যারে পিণ্ড দেয় তারে সেই জন, তোমার দর্শন মাত্র কোটি পিতৃগণ অনায়াসে তরে যায়। শাস্ত্রের বর্ণন। আর যে ভক্তকে দর্শন করার পরে কোটি কোটি পিতৃগণ তারা উদ্ধার হয়ে যায়, তাদের কি আছে? সেই জন্য ভগবান শাস্ত্রে কি বলছেন? অল্প করি নাম আনিহ দাসান নাম, অল্প ভাগ্যে দাস না করেন ভগবান। অগ্রহায় মুক্তি তবে সর্ববন্ধনাশ, তবে হইতে পারে সে শ্রীকৃষ্ণের দাস। অগ্রহায় মুক্তি তবে সর্ববন্ধনাশ। যেমন জমিতে ফসল লাগানো, তাকে চাষ করতে হয়, জমি তৈরি করতে হয়, অর্থাৎ কৃষ্ণ ভক্ত তারা অটোমেটিক মুক্ত। এই জন্য এখানে সুন্দর একটা বর্ণনা করা হয়েছে। বিশেষ করে যদি কোনো ব্যক্তি আজ কৃষ্ণ সন্তান হন, তখন বিশেষ করে প্রভুপাদ এবং আমাদের বিভিন্ন শাস্ত্রে অপূর্ব বলা হয়েছে, কুলং পবিত্র জননী কৃতার্থা বসুন্ধরাচ্য ধন্য এতানবা। কুল পবিত্র করে দেয়, জননী কৃতার্থা হয়ে যায়, আর বসুন্ধরা তিনি কি হন না, তিনিও অত্যন্ত ধন্য হয়ে যান, স্বর্গস্থিত। অষ্টপিত্রে অপি যেসম কুলে বৈষ্ণব দেব। স্বর্গে যে সমস্ত পিতৃপুরুষরা আসেন তারা নৃত্য করতে থাকে অহংজাত অহংগৃহে, আমাদের গৃহে কিংবা আমাদের বংশে কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করে। বলা হয়েছে পদ্মপুরাণে, আশুস্ফুটন্তি পিতরও নৃত্যঞ্চ মুহুর্মুহ মৎকুলে বৈষ্ণবজাতা সংস্থতা ভবিষ্যতি। পিতৃপুরুষগণ অতীব হর্ষিত চিত্তে আনন্দের সঙ্গে হাত তুলে হাতে তালি দিয়ে নৃত্য করতে থাকে এবং তারা আনন্দে বিহ্বল হয়ে যায়। তাদের কুলে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করার ফলে তাদের আর কোনোদিন তাদের পূর্বপুরুষদের এই পিতৃ অর্থাৎ তাদের মর্তলোক দর্শন করতে হবে না। সেই যে আশেষ পিতৃর নৃত্যঞ্চ পৌহর্মহ, তাদের নৃত্য করতে থাকে। বিশেষ করে আমাদের এমন সুন্দর কৃষ্ণ সন্তানের বর্ণনা, বিশেষ করে আমরা যদি মহাভারতে যান, সেখানে কিছু বিশেষ শিক্ষার নির্দেশন দেওয়া হয়েছে, আর সেটা প্রত্যেকটা ভক্তকে মেনে নেওয়া উচিত। কারণ মহাভারতের যে শিক্ষা সেখানে তাই না, বিশেষ করে মহাভারতে বর্ণনা করা হয়েছে শকুন্তলা এবং রাজা দুষ্যন্তের সঙ্গে আলোচনা হচ্ছে। শকুন্তলা রাজা দুষ্যন্তের কথা কোনো বুঝে, পুনম যো নরকত যস্মৎ পিত্রম ত্রয়তে সুতঃ তস্মাৎ পুত্র ইতি পোক্তা স্বয়ং এব স্বয়ংভুব। পুষ শব্দের অর্থ নরক। সেই নরক থেকে যে পূর্বদের অর্থাৎ যারা দেহ রেখেছেন পূর্বপুরুষ, তাদের যিনি রক্ষা করতে পারেন তাকেই বলা হয়েছে পুত্র। পুত্র মূত্র একই জায়গা থেকে তাদের সৃষ্টি হয়। সেই জন্য জরাৎকায়ু একজন মহাঋষি ছিলেন। তিনি কোনো বিবাহ করেছিলেন, কোনো সন্তান নেননি, এবং তিনি একবার ভ্রমণ করতে দেখে কুয়োর ভিতরে কিছু ব্যক্তি উল্টে ঝুলে আছে এবং বলছে আপনারা কারা? বলছে আমরা জরৎকারুর বংশধরগণ। বলে কেন এখানে এইভাবে আছেন? বলে আমাদের বংশে জরৎকারু বলে একজন ঋষি হয়েছেন, তিনি সন্তান নেননি, যারা আমাদেরকে তর্পণ করবে, তো সেই জন্য আমরা এইভাবে আছি। তখন খুব সুন্দর বর্ণনা করেছে, যেহেতু জরৎকারু তার কেড়ে আঙুল তার স্ত্রীর নাভিতে স্পর্শ করবার তিনি সন্তান স্বভাব হয়। সেখানে বর্ণনা করা হয়েছে, নহি ধর্ম ফলস্তৎ ন উপৈতি সুসংস্ততই তাম গতিন প্রাপ্তম বন্তি নহি পুত্র জোনা ভজন্তে হি। প্রতিটি গৃহস্থ ব্যক্তির পুত্র সন্তান হওয়া অতি আবশ্যক। তার থেকে আরো অধিক শতগুণ মহত্বপূর্ণ হলো সন্তানকে অতি অবশ্যই ধর্মশীল সদাচারী হতে হবে, তাহলে সে পূর্বজদের উদ্ধার করিতে সমর্থ হবে না, অর্থাৎ তাদের পুরো পুত নামক নরক হইতে উদ্ধার করতে পারবে না। সেই জন্য এই শ্লোকটা অত্যন্ত মহত্বপূর্ণ। মহাভারতে প্রতিটি গৃহস্থ পুত্র সন্তান দরকার, তার থেকে মহত্বপূর্ণ তারা যেন সদাচারী হয়, তারা যেন ভগবানের ভক্ত হয়।
সেই জন্য শুধু সদাচারী এবং তারা অবশ্যই যেন ধর্মশীল হয়, নইলে তারা পূর্বপুরুষরা তারা বারবার এখানে আসবে আর তারা জন্মগ্রহণ করবে। সেই জন্য ভক্তদের কাছে নিবেদন, তারা অবশ্যই যেন তাদের সন্তানদেরকে সুন্দরভাবে শিক্ষা দেয়, নইলে শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধে 10ম অধ্যায়ের 18 নম্বর শ্লোক, সপ্তম স্কন্ধের 10ম অধ্যায়ের 18 নম্বর শ্লোক, শ্রী ভগবান নৃসিংহদেব উবাচ, নৃসিংহদেব বলছেন, যখন প্রহ্লাদ বললেন, হে প্রভু, আমার পিতা অত্যন্ত অত্যাচার করেছে ভক্তদের উপরে, আপনার উপরে অনেক কিছু অন্যায় এবং গালিমন্দ করেছে, আমার বাবার গতি কি হবে? সেখানে শ্লোক হলো, ত্রিসপ্তা পিতা পুত্র পিতৃবিষ অনগ যত সদ্য অশ্বগৃহে জাত ভাবার্ণব কুল পাবন। হে প্রহ্লাদ, তুমি কি মনে করছো তোমার বাবা মার চিন্তা তুমি একসঙ্গে করছো? তোমার পিতা স্বয়ং পবিত্র হয়ে উদ্ধার হবে, তোমার পিতার কি কথা? তোমার কুলের 21 পুরুষ পর্যন্ত উদ্ধার হবে, কেননা তোমার মতো কুল পবিত্র করার মতো যে গৃহে বা বংশে জন্মগ্রহণ করে সন্তান, তার 21 কুলকে পর্যন্ত তিনি উদ্ধার করতে পারেন। সেই জন্য আমাদের ভক্তদের কাছে ছোটই নিবেদন, তারা যেন অবশ্যই কৃষ্ণ ভক্ত সন্তানের প্রতি অত্যন্ত মনোযোগ দেয়। আপনি ভগবদ্গীতায় পড়বেন, সেখানে ভগবান প্রভুপাদ সুন্দর ব্যাখ্যা করেছেন 1ম অধ্যায়ের 39 নম্বর শ্লোক আর 40 নম্বর শ্লোক। কুলক্ষয়ে প্রণশ্যতি কুলং ধর্ম সনাতন ধর্ম নষ্টে কুলং কিসমৎ অধর্ম অবিবাদ। যদি বংশ বা কুল ক্ষয় হয় তাহলে সেই বংশ বা কুলে ধর্ম নষ্ট হয়, তার ফলে সমগ্র বংশ অধর্মে অভিহিত রূপান্তরিত হয়। অর্থাৎ অধর্ম অবভয়ত কৃষ্ণ প্রদর্শনটি কুলস্ত্রী স্ত্রীষু দুষ্টাসু বাঞ্ছায় জায়তে বর্ণসংকর। যে হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিহিত হলে কুল বধূগণ ব্যভিচারিতে পরিণত হয়, আর ব্যভিচারীর ফলে তাদের বংশে কি সন্তান হয় না, তাদের জারস সন্তান হয়, আর সেই জারস সন্তান জন্মগ্রহণ করার ফলে তাদের কি হয়, শঙ্কর নরকৈব কুলাঘ্নম কুলস্যচা পতন্তি পিতরা যে সংলুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। যখন জারস সন্তান জন্মগ্রহণ করবে তখন বর্ণসংকার জারস তদনের ফলে তাদের কুলধর্ম অর্থাৎ কুলঘাতকেরা অবশ্যই, অর্থাৎ জারস সন্তানের মাধ্যমে পিণ্ডদান করলে তারা কেউ উদ্ধার হবে না এবং তাদের কুল সমাপ্ত হয়ে যাবে, এবং অতি অবশ্যই তারা নরকগামে যে বংশ বা কুলে পিণ্ডদান বা তর্পণ ক্রিয়া লোভ বন্ধ হয়ে যায়, তাদের পিতৃপুরুষগণ অতি অবশ্যই নরকে যাবে। এই একটা শ্লোকে 2 বার নরকের জন্য উদাহরণ দেওয়া হয়েছে। সেই জন্য নরকে পতন হয় লুপ্ত পিণ্ডর জন্য। সেই জন্য 42 নম্বর শ্লোকে ভগবান বলছেন, দোষই এতে কুলঘানম বর্ণসংকর কারকই উচ্ছেদন্তে জাতি ধর্ম কুলক ধর্ম শাশ্বত। নরকে পতন হয় লুপ্ত পিণ্ডর জন্য, তরিবার নাহি কোনো উপায় যৌবন্য। কুলধর্ম নষ্টকারী বর্ণ সংকার ফলে শাশ্বত জাতি ধর্ম উৎসাদিত হলে। সেই জন্য আজ নরকে নিয়ত বস সে মনুষ্য হয়, তুমি জানো জনার্দন সেসব নিশ্চয়। শুনিয়াছি তাই আমি সাধু সন্ত মুখে, নরকের পথে চলি কে রইবে সুখে। আজ যদি জারস সন্তান জন্মগ্রহণ করে, নারীরা যদি ভ্রষ্টাচারিণী হয়, বিশেষ করে ভ্রষ্টাচারী না, যদি সন্তানকে কৃষ্ণভক্ত জন্মগ্রহণ না করেন, সদাচারী না করেন, কৃষ্ণভক্ত না করেন, সেই সন্তান দিয়ে পিতৃপুরুষরা উদ্ধার হবে না। নইলে বলতো না, তাবৎ ভ্রমতির সংসারে পিতর পিণ্ড তৎপর, কতজন অপেক্ষা করে আছে। তো আমরা বিশেষ করে নহি ফলে তস্মাৎ নৌপৈতি শাসনতমি তাম গতিম প্রাপ্তবন্তি নহি পুত্র জবানতে। যদি কোনো বংশের গৃহস্থ ব্যক্তিদের পুত্র সন্তান হওয়া অতি আবশ্যক, তবে তাকে অবশ্যই ধর্মশীল হতে হবে, সদাচারী হতে হবে। তো সেই জন্য রামচরিত মানুষে একটা সুন্দর শ্লোক আছে, সেই জিহি কুল সাধু ভাগবত হই, মানে শিব এবং পার্বতীর ভিতরে কথা হচ্ছে। সেখানে বলা হয়েছে, জিহি কুল সাধু ভাগবত হই না গণ বন্য অবন্য। যদি কোনো কুলে সাধু সন্তান বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ, তাদের কুল তাদের জাতি বর্ণনা করবে না, তার সুখে আপতরি তারেই কুল দই, সে তো নিজে উদ্ধার হবে, তার সঙ্গে তাদের কুলদেরকে পূর্বদের উদ্ধার করবে। সেই কুলে ধন্য উমা শুনো, হে পার্বতী শোনো, সেই কুল সেই বংশধর্ম জগতে পূজ্য সুপনীত, তারাই জগতে পূজ্য। শ্রী রঘুবীর জহি নর উপজ সুবিনীত। অর্থাৎ
ভগবান রামের ভক্ত যারা হবেন, কৃষ্ণের ভক্ত যারা হবেন, বৈষ্ণব যারা হবেন, তারা অবশ্যই এই জগতে তাদের মনুষ্য জীবন ধন্য এবং তারা এই মনুষ্য জীবনে তাদের পূর্বদের উদ্ধার করার জন্য অবশেষ তারাই একমাত্র অধিকারী হবেন। সেই জন্য এই শঙ্কুবাইয়ের ইতিহাসে আমি বিনতি করব, দেখুন শঙ্কুবাই তিনি দেহ রাখলেন সবার সামনে এবং তার জন্য সবাই উদ্ধার হয়ে গেল। আমরা একাদশীর মাহাত্ম্যে শুনেছি যে তাদের পুণ্যের ফলে তাদের পূর্বজরা কিভাবে উদ্ধার হচ্ছে। যেমন ধ্রুব মহারাজ, তিনি রথে আসার হঠাৎ তার মার কথা মনে পড়ছে, বলছে আপনার মন বিষণ্ণ কেন? তো বিষ্ণুদূতরা বলছে আমার মা, বলে ওই তো মার রথ সামনে। হ্যাঁ তাই তো, খুব উৎফুল্ল হলো। সেই জন্য আমাদের কর্তব্য হলো সবাই যেন চেষ্টা করবেন সদাচারী আর ধর্মশীল সন্তান কৃষ্ণ ভক্ত। কিন্তু সদাচার এই শিক্ষাটা আপনার প্রথম থেকে দিতে হবে। মাটির পাত্র কাঁচা থাকলে যা বানাবেন বানবে, একবার রোদে দিলে আবার জলে দিতে হবে, নরম করতে হবে, কিন্তু একবার আগুনে দিলে আর কিছু করতে পারবে না, যদি ভেঙে যায় ফেলে দিতে হবে। হরে কৃষ্ণ।